আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইসরাত ইন ইতালিতে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতালির রাজধানী রোমের খুবই বিখ্যাত এবং ঐতিহাসিক একটি জায়গা। আমার ঠিক পেছনে যে বিশাল চার্চটি দেখতে পাচ্ছেন, একটু পরেই দেখতে পারবেন। তো এটি হলো এই যে চার্চটি, এটি হলো সান জিওভানি। ইতালির রোম শহরে এটি অবস্থিত। এটি শুধু রোম নয়, পুরো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চার্চগুলোর মধ্যে একটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এই জায়গাটি দেখতে আসেন। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ এখানে একটি বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে পুরো এলাকা জুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। অনেক খাবারের দোকান বসেছে, চারদিকে মানুষের ঢল নেমেছে, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই জায়গাটি আরও সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদের পুরো এলাকাটি ঘুরে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ। ঠিক কতজন আছেন সেটা বলা কঠিন, তবে হাজার হাজার মানুষের ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। কনসার্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে। তো এখানে শুরু হওয়ার সকাল থেকেই সবাই প্রচুর মানুষ এখানে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সব ইতালিয়ান পুলিশরা, মানে গার্ডরা এখানে দাঁড়িয়ে আছেন। এখানে ঢুকতে হলে আপনার চেকিং করে ঢুকতে হবে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তারা চেক করছে, ব্যাগ, তারপর পুরো শরীর। এখানে কিছু নিয়েই ঢোকা যাবে না। তো আমিও ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতে পানির বোতলে ফ্লাস্ক আর কিছু শুকনো খাবার ছিল, যার কারণে আমাকেও ঢুকতে দেয়নি। পরে ভাবলাম যে না, বাচ্চাদের নিয়ে এখানে ঢোকাটা অনেক রিস্ক হয়ে যায়। আর ইতালিতে এই সিকিউরিটি আমার খুব ভালো লাগে। বাংলাদেশ হলে এরকম কোনো কনসার্ট হলে কিন্তু এত চেকিং সিস্টেমটা থাকে না, তো এখানে এই সিস্টেমটা আছে। তো এটা খুবই ভালো লাগে। তো আমরা এখানে অনেক মানুষই ভিতরে যায়নি, কারণ ভিতরের যে অবস্থা আপনারা একটু পরে দেখতে পারবেন। তার মধ্যে সামার ছিল, প্রচণ্ড গরম বিকেলবেলা। তো এত গাদাগাদির মধ্যে না যাওয়াই ভালো, দূর থেকেই দেখা যাচ্ছিল। তবে যারা খুবই কনসার্ট প্রেমী তারা তো অবশ্যই সকাল থেকে ভোরে গিয়ে বসেছিল। তো এখানে এই জিনিসটা খুব ভালো লাগছিল, যে এখানে ইতালিয়ানরা প্রত্যেকেই অনেকেই কুকুর নিয়ে এখানে আসছে। ওদের জন্য তো এটা ওদের বেবি বলতে পারেন। ওদের কাছে এটা কুকুর বললে ওরা অন্য মাইন্ডে নিতে পারে। তো ওরা প্রচুর এরকম কুকুর নিয়ে রাস্তায় হাঁটে আর কি। তো এখানে তো চারপাশ দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ, বেশিরভাগই ইতালিয়ান। আমরা বাঙালি হাতে কোনো কয়েকজন আর কি দেখতে গিয়েছিলাম। মূলত এটা ইতালিয়ানরা এই কনসার্টটা করে। এখান থেকে বিভিন্ন ট্যুরিস্টরা আসে এটা দেখার জন্য। খুব বড় একটা কনসার্ট হয়, ইতালিয়ান গান হয় আর কি, ইতালিয়ান বিভিন্ন তাদের গানগুলো হয় এখানে। তো এখানে এত মানুষের ভিড়ে হই হুল্লোড় মাঝে আমার বাচ্চারাও বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না, জাস্ট আপনাদের ভিডিও করে দেখাবো এর জন্যই আর কি এখানে 1-2 ঘন্টার মতো স্টে করেছি। দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওতে অন্তত আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণ ট্যুরিস্ট ইতালিতে আসে। এখানে কিন্তু ইতালিয়ান থেকে আপনি ট্যুরিস্ট বেশিই দেখবেন, কিন্তু আসলে বোঝা যায় না যে কে ইতালিয়ান কে ট্যুরিস্ট, খুবই কম বোঝার উপায় থাকে। ইতালিয়ানদের কালার কিন্তু বাংলাদেশি সুন্দর যারা তাদের মতোই হয়, তাদের এত ফ্যাকাশে সাদা তারা হয় না, তাদের স্কিন কালারটা সুন্দর হলদে কালার আর কি। কিন্তু যারা ট্যুরিস্ট হয় তারা কিন্তু একদম ফকফকা সাদা হয়। তো আমি ওখানে কনসার্টে কতক্ষণ থেকে তারপর আপনাদের এই যে দোকানগুলো দেখানোর জন্য নিয়ে আসলাম। তো এখানে প্রায় অনেক অনেক স্টল ছিল, সবই ইতালিয়ান স্টল। এগুলো কিন্তু আমাদের জন্য হালাল না, সো আমরা চাইলে অনেক কিছু এখানে কিনতে পারবো না। এখানে আলু ফ্রাই কিনতে পারি, ফ্রেঞ্চ ফ্রাইটা। আর ছিল তাদের সব পানে, ইতালিয়ানরা পানে বার্গার বা পাউরুটির মধ্যে শুঁড়ের মাংস থাকে, ওগুলো বেশি পছন্দ করে। তারপর বিভিন্ন শুঁড়ের মাংস ফ্রাই করে, এগুলোই পছন্দ করে। বিভিন্ন তাদের পানীয় জাতীয় জিনিস ছিল। তো এখানেও প্রচুর মানুষ, মানে ক্লিয়ার করে যে দেখাবো সেই উপায়ও নাই। আর তারা এখান থেকে খাচ্ছে এবং ভিতরে কনসার্টে গিয়ে কনসার্ট উপভোগ করছে আর কি। তো আমরা মূলত কনসার্ট থেকে এখানে গিয়েছিলাম আর কি একটা পার্কে, তো যেয়ে দেখি আর কি এখানে কনসার্ট। তো এটা ছিল প্রায় সকাল থেকে
একদম রাত অবধি পর্যন্ত, আমি শুনেছি সারা রাত পর্যন্ত। তো প্রচুর মানুষ আসা যাওয়া করছে, তারা খুব এনজয় করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু নিরাপত্তার জন্য অনেক ভালো ব্যবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছেন যাতে সবাই নিরাপদে অনুষ্ঠান উপভোগ করতে পারে। তো আমি যতবার এই জায়গায় আসি ততবারই নতুন কিছু দেখতে পাই। রোম শহরের একটা আলাদা সৌন্দর্য আছে, ইতিহাস, আধুনিকতা আর মানুষের প্রাণবন্ত জীবন সব কিছু এর সঙ্গে মিশে যায় এই শহরে। প্রচুর প্রচুর ট্যুরিস্ট এখানে। আপনারা যেহেতু গরম, প্রচুর ধরনের জুস, যার যেটা পছন্দ নিচ্ছেন যে এই দোকানে। তো এখন যদি এগুলো বাঙালিদের দোকান হতো, আমরা কিন্তু প্রচুর বাঙালি এসে ভরে যেতাম, তাই না? যাই হোক, বিদেশের জীবন, চাইলেই অনেক কিছু কেনা যায় না বা খাওয়া যায় না। এখানে আরও অনেক কিছু ছিল, অর্নামেন্টস ছিল, ওগুলো আর কি অতটা ভালো লাগেনি, তাই আমি নিইনি। তো এই যে এখানে বিভিন্ন ফ্রাইয়ের স্টলগুলো ছিল, এটা হালাল কিনা আমি জানি না, এটা দেখছিলাম প্রচুর মানুষ নিচ্ছিল। তো এগুলো বেশিরভাগই হচ্ছিল পানের দোকান, পানে বলতে যে পাউরুটির মধ্যে। তারপরে এখানে এই যে কিছু অর্নামেন্টস, ছোটো ছোটো কানের দুল, হাতের ভ্যাসলাইট, গলার সেট, এগুলো ছিল। তো এই সবগুলো দোকানই ইতালিয়ানদের স্টল, কিন্তু সেখানে বাঙালিরাও কাজ করছিল আর কি। এই যে বিভিন্ন জুস, চিপস, এইগুলো ছিল আর কি। তো শুধু যে আমরা বাঙালিরাই প্রচুর খাই বাইরে রেস্টুরেন্টে তা কিন্তু না, ইতালিয়ানরাও কিন্তু পছন্দ করে, তারাও কিন্তু খাদ্য রসিক আর কি, খাদ্যপ্রেমী। এই জিনিসটা খাওয়া যায়। এটা ছিল একটা কেকের মতো আর কি। তো ফ্রুটস দিয়ে অনেক আইটেম ছিল, এই যে আলু ভাজা ছিল। তো সব কিছু মিলিয়ে একদম দিনটা জমজমাট ছিল। আজকের এই পরিবেশ আমার কাছে সত্যিই দারুণ লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিই। তো এখানে অলরেডি কনসার্ট কিন্তু চলতেছে। আমি ভিডিওতে সাউন্ড অফ রেখেছি, কারণ প্রচুর মানুষের, দেখতে পাচ্ছেন এদের এত আওয়াজ, আমার ভয়েসই শোনা যাবে না। তো এখানে কেউই বসার জায়গা পাচ্ছিল না, সবাই একটা সাইডে, একটা বাউন্ডারির মধ্যে কেউ বসেছিল, কেউ দাঁড়িয়েছিল। দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদের একটু পরে দেখাবো যে দূর থেকে হয়তোবা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, প্রচুর, এই যে এত এত মাথা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মানুষ ভিতরে। ওই যে দূরে কনসার্টের স্টল, কনসার্টের যে মঞ্চটা, আর এই পুরোটা জুড়ে সব মানুষ হতে হতে কত দূর পর্যন্ত গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ, একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো ওই পর্যন্ত যেতে হলে সবাই সকাল ভোরে এসেছে, তারা এনজয় করছে, এই আর কি বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি ইতালির রোম শহরের আরও সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান, উৎসব, কনসার্ট এবং দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে দেখতে পারেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসার সমর্থনই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।